আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা-কাচ্চারা? আজকে তোমরা আর ইউ পরীক্ষা দিয়ে ফেলছো। তো অনেকের হয়তো মন খারাপ। ঠিক আছে? আমি আবারও বলি যে দেখো, মন খারাপের কোনো সুযোগ এখন নাই। ঠিক আছে? মন খারাপের সুযোগ কোনো নাই। আগামীকালকে বিইউপি পরীক্ষা, যারা বিইউপি পরীক্ষা দিবা, কোনো পড়াশোনার দরকার নেই। আজকে পড়াশোনা করে তুমি বিইউপি পরীক্ষা তোমার ভালো হবে, খারাপ হবে, কিছু এরকম কোনো অপশন নেই। তো আজকে পড়াশোনা বাদ। অলরেডি রাত হয়ে গেছে, আমি রাতে ভিডিওটা দিচ্ছি। তোমার কাছে মনে হলো যে তোমাদের একটু জাস্ট, যদি কেউ দেখো, রাতে যদি জায়গায় থাকো অথবা সকালে যদি দেখো, তুমি জাস্ট দেখে যাবা। আমি তোমার যেটা বলতেছি যে বিইউপি পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, এটা এনাফ। একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটা পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তোমার লোক যদি লাক ফেভার করে, ইনশাল্লাহ তুমি ওই জায়গায় টপ করবা। আমি সবসময় বলি যে তোমার মাহমুদ ভাই যেদিন মেডিকেলের রেজাল্ট হয়েছে, ওর চান্স হয় নাই। ওইটা নিয়ে আমি হলো ওর জাহাঙ্গীরনগর নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছি। ওই কিছুই পড়ে নাই, জাস্ট রাতে যায় খালি গেছে, ঘুমাইছে, ঘুমায়ও নাই। পরের দিন সকালে পরীক্ষা দিছে, আল্লাহর মতো ফার্স্ট হয়েছে। তো তোমার ভাগ্য, রিজিক, এটা নির্ধারিত। তুমি পরিশ্রম করে যাও, তার মানে এই না যে তুমি পরিশ্রম করবে না, যে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছো, তুমি রিজিক শেষ। তুমি তোমার পরিশ্রম করে যাও, নিজের সর্বোচ্চটা দাও। ঠিক আছে? তুমি কেন বিশ্বাস করতেছো না যে আল্লাহ, মানে বলে যে, মানে তোমার ভাই, মানে আমি সবসময় একটা এই কথাটা খুব ভালো লাগতো যে একটা ঘুমন্ত পাখিকে আল্লাহ হলো গাছ থেকে পড়ে যেতে দেয় না। ঠিক আছে? আল্লাহ তার জন্য সে, ধরো একটা হাঙর, সে বেরোচ্ছে, সে খাবার খাচ্ছে, একটা বাঘ সে খাবার খেতেছে, হরিণ খাবার খেতেছে, কত শত শত কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী আছে। ঠিক আছে? তারা খাবার খাচ্ছে, সবার রিজিক আছে। ঠিক আছে? তো তোমারও তো একটা রিজিক আছে, তোমারও একটা কি আছে, আল্লাহ তাআলা তোমার হয়তো বা যে কোনো জায়গায় এটা পড়ার যদি তোমার জায়গা থাকে, আল্লাহ তোমার লিখে রাখছে। তার মানে এই না যে আমি পড়াশোনা বাদ দিব। তো আমি আমার চেষ্টাটা সর্বোচ্চ করব, তুমি তোমার চেষ্টাটা সর্বোচ্চ করবা। ঠিক আছে? ওই জায়গা থেকে বেস্ট আউটকামটা তুমি বের করে নিয়ে আসবা। সো আর এই পরীক্ষা যেরকমই হোক, ঠিক আছে, এটা সবার জন্যই কঠিন হয়েছে। কেমিস্ট্রিটা আনএক্সপেক্টেড ছিল, কেমিস্ট্রিটা একদম, মানে সচরাচর বলতে পারো খুবই কঠিন হয়েছে। অন্যান্য সাবজেক্টগুলো আমি দেখছি মোটামুটি একদম খুব সহজ না, আরবিতে একটু যেমন সহজ প্রশ্ন হয় ওইখান থেকে বেরোয় আসে, এইবার একটু ভালোই হার্ড হয়েছে। সো আমার ধারণা কাটমার্ক অনেক কম হবে। ঠিক আছে? সো এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি কালকে যদি বিইপি পরীক্ষা যারা ফর্ম তুলছো, তারা বিইপি পরীক্ষা দাও। যারা বিইপি ফর্ম তোলো নাই, তারা সামনে এগুলো হাবিব রবি আছে, কুমিল্লা আছে, এগুলো নিয়ে ফোকাস নাও। ঠিক আছে? আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ তোমাদের হেল্প করবো। ঠিক আছে? আর আরেকটা তোমাদের ভুল ধারণা তোমাদের ম্যারাথন নিয়ে, ম্যারাথন তোমাদের টোটাল চান্স পাই দিবে ভাই, বিশ্বাস করো। ম্যারাথন কাউকে কোনোদিন চান্স পাই দেয় না। ম্যারাথন তোমাকে হেল্প করবে, আমি সবসময় বলি, ম্যারাথন তোমাকে বেস্ট হেল্প করবে। টোটাল জিনিসটা তোমাকে রিভিশন দিতে দিবে, রিভিশন দেওয়াই দিবে, তোমাকে সহজ সহজ করে দিবে। তোমাকে অনেক কিছু হয়ে আনতে কমন পড়বে, 5টা 10টা 15টা 20টা কমন পড়বে। তার মানে এই না এটা দিয়ে তুমি চান্স পেয়ে যাবে, এটা তোমাকে হেল্প করবে, তোমাকে ভালো একটা জায়গায় নিতে হেল্প করবে। সো তোমার তো নিজেরও পড়াশোনা লাগবে, নিজের পড়াশোনা ছাড়া চলবে? সো যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা তোমাদের ক্লাস নেবো, পড়াবো। ঠিক আছে? ডিটেলস করে পড়াবো ইনশাল্লাহ। আর সর্বশেষ পরীক্ষা তোমাদের গুচ্ছ, ইনশাল্লাহ ভাইয়ারা, মন প্রাণ জান দিয়ে কলিজা দিয়ে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে? গুচ্ছের প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে করে ইনশাল্লাহ পড়াবো আমরা। ঠিক আছে? আর এক পর্যন্ত কুমিল্লা আর হলো হাজি দানেশ, এগুলো তোমরা হলো ইনশাল্লাহ তোমাদের ম্যারাথন নিয়ে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই একদম মন খারাপ করো না। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে দেখবে এর মাঝখান থেকে তোমরা অনেকে টপ